নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রানীর হেসেলে আমার স্বাগত। তো আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো বিট ভাজা। এটা একদম সহজ একটা রেসিপি, কিন্তু ভাবলাম খেতে খুব ভালো হয়, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখুন, এখানে আমি বিট নিয়েছি দুটো, বিটটাকে এরমভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর তার সাথে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকেও বিটের সাথে একবারেই গ্রেট করে নিয়েছি। এবার বিটটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর খোসা ছাড়িয়ে আমি এটাকে গ্রেট করেছি। তো এইভাবে এই রেসিপিটা এইভাবে বিটটাকে গ্রেট করেই করতে হবে, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো হয়। তো এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে নিয়েছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা যেই একটু গরম হবে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো কালো জিরে ফোড়নের জন্য। কালো জিরে ফোড়নের জন্য দেওয়ার পরে আমি তারপরে যে বিটটা আমি গ্রেট করে রেখেছিলাম সে বিটটা এখানে অ্যাড করব। তো মোটামুটি তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বিটটা দিয়ে দিচ্ছি। বিটটা কিছু দিয়ে ম্যারিনেট করিনি, খালি গ্রেটারে গ্রেট করেই রেখেছিলাম। এবার সেটাকে তেলের মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি এখানে এবার একটু নুন দেবো, চিনি দেবো, দিয়ে আমি একটু হালকা হালকা করে নাড়তে নাড়তে এটাকে রান্না করব। তবে এটা কিন্তু একদম স্টিমে রান্না হয়, কোনো রকম জল কিন্তু এখানে ইউজ হয় না। বাই দ্যাট টাইম আমি এখানে চিনি ইউজ করেছি, চিনিটা আপনারা পরিমাণ মতো দেবেন, আর নুনও তো স্বাদ মতো। আর এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে, মিষ্টি একটু ঝালও হবে, সেরকম খেতেই। নুন মিষ্টি ঝাল যদি তিনটে সমান থাকে তাহলে দেখবেন সব রান্নাই খেতে ভালো লাগে। তো সেরকমভাবেই রান্নাটা হবে। তো এই প্রসঙ্গে একটা গল্প বলি, এটা বেশ মানে মজার একটা গল্প রয়েছে এই রান্নাটা নিয়ে। আমার একবার রান্না করেছি এটা, এবার শ্বশুরমশাইকে দিয়েছি। এবার যেহেতু লাল শাক খেতেও তো পুরো লাল এরকমই দেখতে হয়, যখন বিটটা দেখবেন ভাজা হয়ে যাবে সেরকমই পুরো লাল শাকও দেখতে হয়। তো এরকম আমি খেতে দিয়েছি, এবার শ্বশুরমশাই খেয়েছেন। খাওয়ার পর আমাকে বলছেন যে লাল শাকে পেঁয়াজ দিয়েছো কেন? তো তখন আমি বলছি যে না, এটা তো লাল শাক নয়, এটা তো বিট ভাজা। তখন বলছে ও তাই, তো বুঝতেই পারিনি। তো সেজন্যই বলছি যে একবার রান্নাটা করে দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে। তো এবার আমি এখানে একটা চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে এটাকে আবার স্টিমে রান্না করব। কিছুক্ষণ বাদে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন একদম তেলটা হালকা হালকা যখন ছেড়ে দেবে, দেখুন এখন জল বেরিয়ে গেছে, যেহেতু চিনি আর নুনটা দিয়েছিলাম ওই জন্য এখন বিটটা থেকে জল বেরিয়েছে। এই জলেই কিন্তু এটা রান্না হয়ে যাবে, এটার জন্য কোনো এক্সট্রা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এটা আমার দিদির থেকেই শেখা রেসিপি একটা, তাই আমি মাঝে মাঝেই এটা বাড়িতে করি। বেশ ভাতের প্রথম পাতে খেতে বেশ ভালো লাগে। এটা কিন্তু রুটি দিয়ে খেতেও ভালো লাগবে, আপনারা দেখতে পারেন, খেয়ে আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর আমার পুরনো রেসিপিগুলো দেখছেন তো, আমি কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের উত্তরের, কমেন্টের, যে কেমন লাগলো এই রেসিপিটা। তো যাই হোক, আবার একটু বাদে ফিরে এসেছি 5 মিনিট পরে। দেখুন তেলটা জলটা পুরো শুকিয়ে গেছে একদম, ফ্রাই প্যানে দেখুন উঠে উঠে আসছে আর কি রান্নাটা, তার মানেই বোঝা যায় যে ভাজাটা কিন্তু আমার অলমোস্ট ডান। এবার একটুখানি নাড়াচাড়া করে দেব, নাড়াচাড়া করে দিলেই কিন্তু এটা একদম রেডি টু সার্ভ হয়ে যাবে। আজকে আমি এটাকে ভাতের সাথেই সার্ভ করেছি, আপনাদের দেখিয়ে দেবো আমি ভাতের সাথে কিভাবে সার্ভ করেছি। তো তার আগে আর একটুখানি বিটটাকে মিশিয়ে দেব তেলের মধ্যে, যাতে আর কোনো রকম দানা দানা না থাকে। তো সেটুকুই ওয়েট, তারপরই হয়ে যাবে রান্নাটা। আর যেটুকু স্টিমে হচ্ছে, ওই স্টিমে না, আপাতত তো এমনিই রয়েছে, এরমভাবে রান্নাটা করে নেব। তো বিট তো আমরা খাই, জেনারেলি বিট খুব একটা আমাদের তরকারিতে ব্যবহার করা হয় না। বিটের চপ, বিট গাজরের যে ভেজিটেবল চপ, সেটা খেতে বেশ ভালো লাগে। এছাড়া আমাদের বাড়িতে আরেকটা হয় বিট গাজরের তরকারি, মটরশুঁটি দিয়ে, যদি পারি তো একদিন নিশ্চয়ই সেটা শেয়ার করব। এবার এখানে একটু কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। তারপর আবার একটু নাড়াচাড়া করে দেব, নাড়াচাড়া করে দিলে হয়ে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম।
রেসিপিটা ডান হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে সার্ভ করে দেব। কমেন্ট করবেন, আমি কমেন্টের অপেক্ষায় থাকবো। এই যে দেখুন বন্ধুরা, এখন একটা সাদা বাটিতে তুলে সার্ভ করছি, তাতে কি হয় দেখতে বেশ সুন্দর লাগে। আবার যখন এই রেসিপিটা করছিলাম বাই দ্যাট টাইম আমার বাড়িতে একজন অতিথি এসে উপস্থিত হয়েছিলেন, তো সেই কারণে আবার তার জন্য একটু চা বসাতে হয়েছে। তো ভাবলাম যে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি একটা সসপ্যান বসিয়েছি, তা ভাবলাম আপনাদেরকে বলেই দিয়েছে চা হচ্ছিল সাইডে, তাই জন্যই। তো দেখুন এবার আমি এটাকে ভাতের সাথে সার্ভ করে দেখিয়ে দিল। ধন্যবাদ, শুভরাত্রি।